নির্বাচনগুলা গিয়েছে তা এগুলাতে আমরা দেখছি যে একটা দল নিষিদ্ধ ছিল, জামায়াত ইসলাম নিষিদ্ধ থাকার কারণে এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন বলিনি। এজন্য বলছি রাতের ভোট দিনে হইছে, দিনের ভোট রাতে হইছে, বা দামিও ভোট হইছে, এগুলা বলে আমরা প্রতিশ্রুতি দিছি জুলাই আন্দোলনের পরে। এখন দেখেন এই দেশে কিন্তু একটা বড় রাজনৈতিক দল আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে সেরা দল, বাংলাদেশ আওয়ামী লীগ। ওনারা কিন্তু এখন নিষিদ্ধ কাতারে আছেন। তাই এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এটা বুঝি যে আগের তুলনায় নির্বাচনগুলো যেমন আগে সিএসি না আপনার এই যে নুরুল হুদাকে জোতার মালা দেওয়া হয়েছে, যে কারণে উনি নির্বাচনে নাকি দামিও নির্বাচন বা রাতের ভোট দিনে, এই জন্য এখন নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচন দিচ্ছে তাতে আমি মনে করি যে আগের তুলনায় আর এখন তুলনায় একই পরিমাণে বোঝা যাচ্ছে। যেমন ধরেন এখন নির্বাচনে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একটা বড় সংগঠন, আওয়ামী লীগ একটা বড় দল, তাদের অনেক ভোট আছে, তাদের জনস্বার্থ আছে, তাদেরকে নিয়ে যদি সম্পূর্ণ সুস্থভাবে একটি নির্বাচন দিতে পারতো সরকার, তাহলে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো। আপনি দেখেন কার্যকলাপ নিষিদ্ধ যেই ক্ষেত্রে হয়েছে জুলাই আন্দোলনের যে যে কথাটা আপনি বলছেন যে জুলাই আন্দোলনে ছাত্র হত্যার জন্য তাদের কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আসলে এই ছাত্র হত্যা যে কিভাবে হয়েছে, কিভাবে পুলিশ হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ কিন্তু পুরা দেখছে। তারা দেখছে যে ছাত্ররা যখন পুলিশে রাষ্ট্র, দেখেন একটা রাষ্ট্রে যখন প্রধান থাকে পুলিশ দায়িত্বে, রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে প্রধান পুলিশ থাকে, পুলিশ যখন দায়িত্ব প্রধান ছিল, যখন রাষ্ট্রীয় স্থাপনাগুলো অগ্নিসংযোগ বা ইট পাথর ছুড়ে হয়েছে, তখন রাষ্ট্রীয় প্রশাসন রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করছে। এটাতে দলীয় কোনো ভূমিকা কাজ করছে কিনা এ ব্যাপারে আছে কিছু না কিছু ভূমিকা কাজ করছে, কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস খতিয়ে দেখা উচিত যে এই ক্ষেত্রে অন্য কোনো কারো হাত আছে কিনা, যে ছাত্রদেরকে মাঠে নামিয়ে অর্থ আয়তন দিয়ে যে এরকম কীর্তিকাণ্ড ঘটানো হয়েছে কিনা এটা খতিয়ে দেখা উচিত। না না, সেটা আমি অস্বীকার করি নাই ভাইয়া, আমি সেটা মানছি, সে করছে। কখন করছে? যখন জুলাই শহীদ, যখন জুলাই 24-এর পরে থেকে আন্দোলনটা দীর্ঘ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে থামানোর অনেক চেষ্টা হয়েছে, দেখছি আমরা বিভিন্ন গণমাধ্যমে যে শেখ হাসিনা তাদেরকে ডাকছে, তাদের দাবি মানার কথা বলছে, এবং হাইকোর্টে এই আদেশের জন্য তাদের কাছে কিছু সময় চেয়েছে, এটাই তো। কিন্তু সময় তারা দেয়নি। দেখেন এখানে আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অগ্নিসংযোগ ঘটাইছে, বিভিন্ন কায়দায় মনে করেন ইট পাটকে ছুলছে। এই জন্যই আমি মনে করি এই হত্যাকাণ্ড হয়েছে।